গত পর্ব পর্যন্ত পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ৩য় পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন তোমাদের সাথে ৪র্থ পৃষ্ঠা থেকে আলোচনা করব। ২ নাম্বার, জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণ। আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি। প্রথমে ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং ডান পাশের ঘরে প্রশ্নগুলোর উত্তর লিখি। কি কাজ করা হচ্ছে এখানের মধ্যে আমরা দেখছি 2 জন গাছ রোপণ করছে। কেন কাজটি করা হচ্ছে, কাজটা কেন করা হচ্ছে সেটা লিখতে হবে। কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করবে। এখানের মধ্যে আমরা আরেকটা চিত্র দেখছি, কি কাজ করা হচ্ছে, কেন কাজটি করা হচ্ছে। সেম প্রশ্নগুলো এখানে আছে, এরপরে এখানে আছে। এই ছবিগুলোর এখন আমরা প্রশ্ন দেখব এবং উত্তরগুলো লিখব। ছবিতে কি কাজ করা হচ্ছে, গাছ লাগানো হচ্ছে। 2 নম্বরে কেন কাজটি করা হচ্ছে, পরিবেশ রক্ষা করা, বাতাস পরিষ্কার রাখা এবং জলবায়ু পরিবর্তন রোধ করার জন্য কাজটি করা হচ্ছে। 3 নম্বরে কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করবে। গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন দেয়, ফলে তাপমাত্রা কমে ও জলবায়ু ভারসাম্য রক্ষা হয়। পরে দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি আমরা কলকারখানার বর্জ্য আলাদা করে পুনর্ব্যবহারযোগ্য বস্তু প্রক্রিয়াজাত করা হচ্ছে। তার মানে যে আমরা প্লাস্টিকগুলো ফেলে দিই সেগুলো প্রক্রিয়াজাত করে আবার নতুন করে তৈরি করা হচ্ছে। 2 নম্বরে কেন কাজটি করা হচ্ছে, পরিবেশ দূষণ কমানো এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য এটি করা হচ্ছে। 3 নম্বরে কিভাবে সহায়তা করবে, বর্জ্য কম হলে দূষণ কমবে, ক্ষতিকর গ্যাস কম উৎপন্ন হবে। এরপরে আমাদের 3 নম্বরের ছবি যেটা দেখেছি, কংক্রিটের যে ব্লকগুলো আছে, ব্লকের কথা বলছে এখানে। পরিকল্পিতভাবে নির্মাণ সামগ্রী তৈরি ও ব্যবহার করা হচ্ছে। 2 নম্বরে কেন কাজটি করা হচ্ছে, দীর্ঘস্থায়ী ও পরিবেশ বান্ধব অবকাঠামো তৈরির জন্য করা হচ্ছে। 3 নম্বরে কিভাবে সহায়তা করবে, টেকসই নির্মাণ, পরিবেশের ক্ষতি কমায় এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে। 4 নম্বর ছবিতে আমরা দেখছি যে সৌর প্যানেলের বা সৌরবিদ্যুতের কথা। সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। কেন কাজটি করা হচ্ছে, বিদ্যুৎ উৎপাদনের জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর জন্য। সৌরশক্তি দূষণমুক্ত, তাই কার্বন নিঃসরণ কমে ও জলবায়ু পরিবর্তন ধীর হয়। খ নম্বরের মধ্যে যদি আমরা দেখি, নিচের ঘরে দেওয়া তথ্যগুলো পড়ি এবং প্রতিটি ক্ষেত্রে আমাদের করণীয় কি তা ডান পাশের খালি ঘরে লিখি। বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহার, এসি কম ব্যবহার, অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করে বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। বিদ্যুৎ সাশ্রয় করলে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি ব্যবহার কম হয়। এক্ষেত্রে আমাদের করণীয় কি, এটা আমরা এখানে লিখব। আগে এটা দেখে ফেলি। এটার ক্ষেত্রে করণীয়, অপ্রয়োজনে বাতি ফ্যান বন্ধ রাখা, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্র ব্যবহার করা এবং দিনের আলো ব্যবহার করা। দৈনন্দিন জীবনে জীবাশ্ম জ্বালানি যেমন ডিজেল, পেট্রোল, অকটেন গ্যাস অধিক মাত্রায় ব্যবহার করায় বায়ুতে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, তাপমাত্রা বৃদ্ধি পায়, জলবায়ু পরিবর্তন ঘটে। আমাদের করণীয় কি, আমাদের করণীয়টা এই বক্সে লিখব। অপ্রয়োজনে গাড়ি ব্যবহার না করা, হাঁটা বা সাইকেল চালানো, গণপরিবহন ব্যবহার করা, এগুলো আমরা করব। এটা লেখাটা তোমরা সুন্দর করে বক্সে লিখে ফেলবে। প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য ব্যবহার পরিবেশকে দূষণ করে এবং জলবায়ু পরিবর্তন করে। আবার পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার পরিবেশ ও জলবায়ুকে ঠিক রাখে। আমাদের করণীয় কি, আমাদের করণীয় হলো পলিথিন ব্যবহার করা, কাপড় বা কাগজের ব্যাগ ব্যবহার করা এবং প্লাস্টিক পুনঃ ব্যবহার করা। প্লাস্টিককে পুনরায় আবার যাতে ব্যবহার করতে পারে ওইরকম করে রাখা। স্রোত, বাতাস, সূর্যের আলো এবং বর্জ্য থেকে প্রাপ্ত বায়োগ্যাস নবায়নযোগ্য শক্তির বড় উৎস। এই শক্তি পুনরায় ব্যবহার করা যায় এবং তা পরিবেশ বান্ধব, জলবায়ুর স্বাভাবিকতা রক্ষা করে। আমাদের করণীয় কি, তাহলে আমরা করণীয়টা এই বক্সে লিখব। সৌরশক্তি, বায়ু শক্তি ব্যবহারের উৎসাহ দেওয়া এবং বিদ্যুৎ উৎপাদনে এগুলোর ব্যবহার করা। বনভূমি ধ্বংস, কম বনায়ন হলে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ে, বায়ুর তাপমাত্রাও বাড়ে। আমাদের করণীয় কি, করণীয়টা আমরা এই বক্সে লিখব। গাছ কাটা বন্ধ করা, বেশি বেশি গাছ লাগানো এবং বন সংরক্ষণ করা, এটি আমাদের কাজ। এরপর এখানে লিখেছে ঘতে নিচের বিবৃতিগুলো পড়ি এবং কোনগুলোর সাথে আমি একমত তার টিকচিহ্ন দেই। যে বিবৃতিগুলোর সাথে একমত নই তার কারণ লিখি। জলবায়ু পরিবর্তন রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে, তাহলে এটার সঠিক এখানে টিকচিহ্ন হবে। বনাঞ্চল ধ্বংস ও অপরিকল্পিত নগরায়ন পরিবেশ সংরক্ষণের উল্লেখযোগ্য ভূমিকা রাখে, এটি ভুল। তাহলে আমরা যদি এটি দেখি এখানের মধ্যে এটি ভুল। বন ধ্বংস পরিবেশের ক্ষতি করে, তাহলে এটা হবে উত্তর। এরপরে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার পরিবেশ বান্ধব, এটা সঠিক, এখানে হবে টিক চিহ্ন। মোটর গাড়ি ব্যবহার না করে সম্ভব হলে হাঁটা এবং সাইকেল চালানোর অভ্যাস গড়তে হবে, এটাও সঠিক হবে। জ্বালানির জন্য কাঠ ও কয়লা ব্যবহার বৃদ্ধি করতে হবে, এটা হবে না, এটা উল্টা দিয়েছে এখানে।
এটা হবে এতে কার্বন নিঃসরণ বাড়ে, এটা পরিবেশের জন্য কি নয়, ভালো নয়। পাহাড় কাটা, ফসলি জমির মাটি কাটা বন্ধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে, এটা টিক চিহ্ন দিব। জলধার সংরক্ষণ না করে পুকুর, খাল, বিল, নদী, নালা, হাওর ইত্যাদি ভরাট করে কোনো কাজ করতে হবে, এটা ভুল, এটা ভুল। এতে প্রকৃতির ভারসাম্য কি হবে, নষ্ট হবে। প্লাস্টিক পলিথিন জাতীয় দ্রব্য পচে না ও নষ্টও হয় না বলে বেশি বেশি ব্যবহার করা উচিত, তাহলে এটা হবে না, কম ব্যবহার করা উচিত। প্লাস্টিক পরিবেশ দূষণ করে। গতে বলেছে নিজ এলাকায় জলবায়ু পরিবর্তন রোধে ও পরিবেশ সংরক্ষণে আমাদের করণীয় লিখি, তাহলে এখানের মধ্যে আমরা তার করণীয়টা লিখব। আমাদের এলাকায় জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণের জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে, পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, বিদ্যুৎ ও পানির অপচয় বন্ধ করতে হবে, সৌরশক্তির ব্যবহার বাড়াতে হবে, রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে এবং সবাইকে পরিবেশ রক্ষায় সচেতন করতে হবে। তাহলে এতটুকু পর্যন্ত আনসার তোমরা সুন্দর করে লিখে ফেলবে।